ভয়াবহ তুষারঝড়ের কবলে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ভারী বৃষ্টিপাত এবং তুষারঝড়ের ফলে হিমালয় অঞ্চল যখন বিপর্যস্ত, ঠিক তখনই তিব্বতে মাউন্ট এভারেস্টে ভয়াবহ তুষারঝড় দেখা দেয়। তীব্র তুষারঝড়ে চলাচলের পথ বন্ধ হয়ে যাবার ফলে তিব্বতংশের ঢালে আটকা পড়েন হাজারো পর্যটক ও পর্বতারোহী। পরবর্তীতে তাদের নামিয়ে আনতে উদ্ধার অভিযান পরিচালনা করেন উদ্ধার কর্মীরা। ৫ অক্টোবর চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনের এক খবরে জানা যায় এসব তথ্য। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা কিছু ভিডিওতে দেখা যায় তুষারপাতের ভয়াবহতা। একটি ভিডিওতে দেখা যায় দৃশ্যমানতা কম থাকা সত্ত্বেও অভিযাত্রীদের একটি সারি হাঁটু সমান বরফের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। এছাড়াও অন্যান্য ভিডিওতে তিব্বতের দমকল বিভাগের দমকল বাহিনীর কর্মীদের অভিযানের প্রস্তুতি নিতে এবং পর্বতের ঢাল বেয়ে ট্রেকারদের নিরাপদে নিচে নামিয়ে আনতেও দেখা যায়। চায়না সেন্ট্রাল টেলিভিশন নিশ্চিত করেছে, রবিবার পর্যন্ত প্রায় ৩৫০ জন ট্রেকার কুদুং নামে একটি ছোট শহরে পৌঁছেছেন। এছাড়া বাকি আরও ২ শতাধিক ট্রেকারের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। মূলত চীনের ৮ দিনের জাতীয় দিবসের ছুটি কাটাতে এভারেস্টের পূর্ব দিকের কাংসুং মুখে যাওয়ার কার্মা উপত্যকায় ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে তুষারঝড়ের পর সাথে সাথে স্থানীয় সরকার দ্রুততার সঙ্গে উদ্ধারকারী দল সংগঠিত করে। উল্লেখ্য, ভারী তুষারপাতের জেরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার রাত থেকেই পুরো এভারেস্ট সিনিক এরিয়াতে টিকিট বিক্রি এবং প্রবেশ সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে।